আপনার গোলাপ গাছে যদি পাতা কুঁকড়ে যায় বা আপনার গোলাপ গাছে যদি দেখেন যে যে ফুলগুলো এসছে সেই কুঁড়িগুলো কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, তার জন্য যে কাজটি আপনাকে অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে একটা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড আপনাকে মারতে হবে। যতগুলো পেস্টিসাইড ইনসেকটিসাইড আছে তার মধ্যে গোলাপ গাছের সবথেকে বেশি কার্যকর যে মানে আপনার ইনসেকটিসাইডটা যেটা আছে সেটা হচ্ছে এক এবং অনবদ্য, সেটা হচ্ছে আপনার কনফিডার। হ্যাঁ, এটা বায়ার কোম্পানির। এই যে কনফিডারটা খুবই কাজ দেয় হচ্ছে গোলাপ গাছের কুঁড়ি কালো হয়ে যাওয়া বা গোলাপ গাছে আপনার পাতা কুঁকড়ে যাওয়ার ক্ষেত্রে এই এই যদি আপনি এই প্রোডাক্টটা ইউজ করেন খুব ভালো, অনেক উপকার পেয়েছি। তো এবার এইটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার গোলাপ গাছগুলোর এই যে কুঁড়িগুলো আসছে, এই কুঁড়িগুলো যখন হবে ম্যাচিওরড হবে, কুঁড়িগুলো ম্যাচিওরড হওয়ার পর এই যে দেখবেন এই যে কুঁড়িগুলোর মাথাটা আছে না, এইখানটা দেখবেন কালো কালো হয়ে যাচ্ছে, কিছু পোকা লেগে যাচ্ছে, হ্যাঁ, পোকা লেগে কুঁড়িগুলো মানে মুখ ঘুরে যাচ্ছে, মানে এটা ডাউন হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনাকে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। এটা যে কোনো আপনার মানে সারের দোকানে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ, গিয়ে বলবেন কনফিডারের কথা, ওরা একবারে এই জিনিসটা দিয়ে দেবে। তো এইটা কিভাবে কি ব্যবহার করবেন আর কতটা ব্যবহার করবেন, দেখুন বন্ধুরা, এইটা এই কনফিডার যে প্রোডাক্টটা আছে না, এটার দাম আপনি যদি দেখেন ভালো করে, এই যে স্ক্রিনে আপনার ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন 280 টাকা দাম লেখা আছে। তো এইটা আমি অনেক কমে পেয়েছি ডিসকাউন্টে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনি ব্যবহারটা কিভাবে করবেন সেটা হচ্ছে, দেখুন আমার কাছে এই যে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা 2 লিটারের একটা স্প্রেয়ার মেশিন বা স্প্রেয়ার কন্টেনার। এটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে ঠান্ডা বরফের জল, একদম চিল বরফের জল নিয়ে নিয়েছি, হ্যাঁ, 2 লিটার। তার মধ্যে এটা আমি দিয়েছি হচ্ছে আপনার 2.5 ml। 2 লিটারের মধ্যে 2.5 ml এটা চলে যাচ্ছে, তাহলে তার জন্য এটা যথেষ্ট। আর যখন আমি এটা দিলাম, দেওয়ার মোটামুটি 10 মিনিট পর আমি এটা ব্যবহার করব, কারণ একটু ভালো করে একটু শেক করে নেব। আর এই মলিকিউলগুলো ভালো করে জলের সাথে যখন মিশে যাবে, অবশ্যই এটার সাথে কিন্তু আপনি একটা ব্যবহার করবেন একটা স্টিকার। কারণ স্টিকারটা যদি ব্যবহার করেন তাহলে কি হবে, আপনি যখন ওষুধটা মারছেন তাহলে আপনার এই পাতার মধ্যে বা কুঁড়ির মধ্যে লেগে থাকবে, জিনিসটা অনেকক্ষণ লেগে থাকবে, তা মানে কাজ দেবে ভালো। হ্যাঁ, এটা হলো প্রথম কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আপনি এই যে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যখনই মারবেন সেটা কিন্তু সূর্য ঢলে যাওয়ার পর বা আর্লি মর্নিং, সূর্য ওঠার আগে আপনাকে এই কাজটা করে নিতে হবে। সবথেকে ভালো রেজাল্টটা পাবেন আপনি যদি এটা সন্ধেবেলার দিকে ব্যবহার করেন, তাহলে সবথেকে ভালো কাজ দেয় এটা। ঠিক আছে, যাই হোক, চলুন আমি এটা ব্যবহার করছি আর আপনাদের এরপরে আর দেখাচ্ছি না। তো এইভাবে যদি আপনারা ব্যবহার করেন জিনিসটা তাহলে অনেক উপকার পাবেন। আর এটা আপনি মাসে 2বার ব্যবহার করবেন, তার বেশি দরকার নেই। যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।